কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে মহান আল্লাহ তাআলার নির্দেশ, যখনই আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করব, এইসব আদবগুলি নিয়ে আমরা একসময় কথা বলেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তারপর সংক্ষিপ্ত বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা করাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তেলাওয়াতের শুরুতে শয়তান থেকে পানাহ চাইতে হয়। শয়তানের তেলাওয়াত হলো খারাপ কবিতা গান, তাই মহান আল্লাহ মোনাজাতের সময় তার তিলাওয়াত শোনার সময় তিনি তিলাওয়াতকারীকে আউযুবিল্লাহ পাঠের মাধ্যমে শয়তানকে ভাগাতে আদেশ করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি তোমার পূর্বে যে সকল রাসূল নবী কিংবা প্রেরণ করেছি তাদের কেউ আকাঙ্ক্ষা করেছে, তাই শয়তান তার আকাঙ্ক্ষার কিছু ক্ষতি করার চেষ্টা করছে। তখনই আমি আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছি। সুতরাং তুমিও কুরআনুল কারীম একটা গুরুত্বপূর্ণ, কুরআনুল কারীমের তেলাওয়াত যখনই তোমরা শুনবে, কুরআন কারীম তেলাওয়াত করার পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কুরআন তেলাওয়াত শুরু করবে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে, আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশুদের নিরাপত্তার ব্যাপারে তোমরা অবশ্যই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা যখন প্রসব করেছিলেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। ফালাম্মা ওয়াদাতুহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, এভাবে করে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ তাআলা যেন তার এই হযরতে মারিয়ামকে নিরাপদে রাখে। তো আল্লাহ তাআলা তিনি আর দোয়া কবুল করেছিলেন। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান হুসাইনকে এইভাবে দোয়ার তাবিজ দিতেন, অর্থাৎ দোয়ার মাধ্যমে তিনি একথা বলতেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লা আম্মাতিন। সহিহ বুখারী শরীফের 3129 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে একথা আছেন। হযরত হাসান এবং হুসাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় প্রত্যেক শয়তান এবং কষ্টগ্রস্ত হতে এবং বদনজর থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। তিনি উভয়কে বলতেন তোমাদের পিতা ইব্রাহিম শিশু ইসমাইল আলাইহিস সালাম ইসহাকের জন্য দোয়া বলে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ঠিক তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে দোয়া চেয়েছেন। এজন্য আমরা আমাদের সন্তানদের জন্য, সন্তানদের নিরাপত্তার জন্য দোয়া করা। আজকে তো আমাদের এই দোয়াগুলির শিক্ষার ব্যাপারে একেবারেই কোনো আগ্রহ আমাদের নাই। দোয়া যে আমাদের শিখতে হয়, করতে হয়, আমরা শুধু নামাজের পরে দোয়া জানি, এটার গুরুত্ব ফজিলত বুঝি, কিন্তু এছাড়া যে অনেক দোয়া আমাদের আছে। ইসলামে যে দোয়ার একটা বিশাল ভান্ডার, আল আজহার একটা কিতাব আছে, হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। কেউ যদি এই দোয়া আস্তে আস্তে করে শিখতে থাকে, তার জীবনের অনেক অজানা দোয়া শিখে যাবে। চলার সময় কোন দোয়া, রাস্তায় কোন দোয়া, বাসা থেকে বের হওয়ার সময় কোন দোয়া, বাসায় প্রবেশ করার সময় কোন দোয়া, তারপরে বন্ধুবান্ধবের সাথে